নমস্কার বন্ধুরা, 22শে জুন পশ্চিমবঙ্গে রাজ্য বাজেট পেশ হয়েছে। এই বাজেটে মাননীয় অর্থমন্ত্রী বিভিন্ন সরকারি প্রকল্প এবং সরকারি কর্মচারীদের বেতন কত করে বৃদ্ধি করা হয়েছে, যেমন সিভিক ভলেন্টিয়ার, অঙ্গনওয়াড়ি, আশাকর্মী, যুবশক্তি, অন্নপূর্ণা যোজনা, জব কার্ড হোল্ডার, এছাড়া অন্যান্য সরকারি কর্মচারীদের মাসিক বেতন কত করে বৃদ্ধি করা হয়েছে তা বাজেটে কিন্তু বলা হয়েছে। তো বন্ধুরা, এই বাজেটে কোন কোন খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে এবং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে কত টাকা করে বৃদ্ধি করা হয়েছে তার সম্পূর্ণ বিবরণ কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। সেই সঙ্গে যুবশক্তি প্রকল্পের জন্য কি নতুন আপডেট আছে তাও কিন্তু ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, 22শে জুন 2026 কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট পেশ হয়েছে। দেখুন, এ সম্পর্কে একটি আপডেটে বলা হয়েছে, এদিন বাজেট পেশের সময় রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, এমএলএ ফান্ড 70 লক্ষ থেকে বাড়িয়ে করা হলো 1 কোটি টাকা। হোমগার্ড, এনবিএফ কর্মীদের মাসে 2000 টাকা বৃদ্ধি করা হয়েছে। সিভিল ডিফেন্স কর্মীদের মাসে 20 দিনের কাজ নিশ্চিত করা হবে। আধা সরকারি কর্মচারী, অশিক্ষক কর্মচারীদের অতিরিক্ত 20% মহার্ঘ ভাতা দেওয়া হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা, আশা কর্মীদের মাসিক সাম্মানিক 5000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও রাজ্য বাজেটে অন্তঃসত্ত্বাদের জন্য 21,000 টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। কেওয়াইসি নির্ভর জব কার্ড হোল্ডারদের 125 দিনের কর্মসংস্থান দেওয়ার কথা বলা হয়েছে। 100 দিনের কাজের জন্য 14,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সরকারি ও সরকারি পোষিত কলেজে ছাত্রছাত্রীদের এককালীন 30,000 টাকা আর্থিক সাহায্য করা হবে। 100 জন মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট স্কিমের প্রস্তাব দেওয়া হয়েছে। ভরসা কর্মসূচিতে গ্র্যাজুয়েটদের মাসে 3,000, অন্যদের 2,000 টাকা ভাতা। তো বন্ধুরা, এই যে বলা হয়েছে ভরসা কর্মসূচিতে গ্র্যাজুয়েটদের জন্য মাসে 3,000 টাকা এবং অন্যদের 2,000 টাকা, এটা কিন্তু যুবশক্তি প্রকল্পের জন্য দেওয়া হবে। অক্টোবর মাস থেকে চালু হচ্ছে এই স্কিম, যার মাধ্যমে কিন্তু গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট ওনারা কিন্তু প্রত্যেক মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা পেয়ে যাবেন, এবং বাকিরা অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ওনারা কিন্তু প্রত্যেক মাসে 2,000 টাকা করে এই স্কিমের জন্য অর্থাৎ যুবশক্তি প্রকল্পের মাধ্যমে পেয়ে যাবেন। এবং একটা শর্ত আছে এর জন্য, 1 লক্ষ টাকার কম আয়, অর্থাৎ এটা কিন্তু মাসে, বছরে নয়, প্রত্যেক মাসে 1 লক্ষ টাকার কম আয় হতে হবে। পারিবারিক ইনকামটা মান্থলি 1 লাখের থেকে কম হতে হবে। ও অন্য সামাজিক প্রকল্প না পেলে ভরসা কর্মসূচিতে টাকা পাওয়া যাবে। তারপরে দেখুন, বলা হয়েছে এমনকি উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। মিড ডে মিলের রাঁধুনিদের 1,000 টাকা ভাতা বৃদ্ধি করা হবে। প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে পড়ুয়া প্রতি বরাদ্দ বেড়ে 10 টাকা করা হয়েছে। এছাড়াও অর্থমন্ত্রী জানিয়ে দেন, রাজ্যে 1 লক্ষ সরকারি শূন্যপদ পূরণ করা হবে। শূন্যপদে 33% মহিলাদের জন্য সংরক্ষিত। পুলিশে সব মিলিয়ে 20,000 নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। 50,000 শিক্ষক অধ্যাপক নিয়োগের প্রস্তাব। শিক্ষাকর্মীদের জন্য 1,000 শূন্যপদে নিয়োগ, যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত। তো বন্ধুরা, এবার আপনারা শুনে নিন মাননীয় মুখ্যমন্ত্রী বাজেট পেশের পরে সাংবাদিক সম্মেলনে যুবশক্তি প্রকল্প সম্পর্কে কি জানিয়েছেন। আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। 3,000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা 2,000 টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে, মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না। এটা বছরে নয়, এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে 1 লক্ষ টাকা করে রোজগার করেন তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু 1 লাখ। 1 লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন, 1 লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না। সেটাই বলা হয়েছে। এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। তো এই যুবশক্তি প্রকল্প কিন্তু 2026-এর অক্টোবর থেকে শুরু হচ্ছে, এবং এর জন্য কিন্তু যিনারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছেন ওনারা কিন্তু প্রত্যেক মাসে 2,000 টাকা করে পেয়ে যাবেন, এবং যিনারা গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট বা উচ্চতর শিক্ষায় শিক্ষিত ওনারা কিন্তু প্রত্যেক মাসে 3,000 টাকা করে ব্যাংকে পেয়ে যাবেন যুবশক্তি প্রকল্পের মাধ্যমে। তবে এর জন্য যে শর্ত রাখা হয়েছে, বয়স হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে, এবং পারিবারিক আয় মাসিক 1 লক্ষ টাকার থেকে কম হতে হবে।
তো বন্ধুরা, এই ছিল রাজ্য বাজেটে গত 22শে জুন বাজেটের বিবরণ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।